আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের শপথ অনুষ্ঠানে আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমানের একটা ছবি ভাইরাল। রাষ্ট্রপতি ভবনে দেখলাম যে শেখ মুজিবের ছবিটা টানানো আছে। দেখেন, 5 আগস্ট ঘটার পরে জুলাই যোদ্ধা সহ দেশবাসী যেভাবে সারা বাংলাদেশে এই স্বৈরাচার মুজিবের ছবি এবং মূর্তি ভেঙে চুরে তছনছ করে যেভাবে আনন্দ উল্লাস করেছে, সেইখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু ছবিগুলো নামানো হয়েছিল আমরা যতটুকু জানি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে আবার স্বৈরাচার মুজিবের ছবিটা নিয়ে প্রমাণ করেছে বিএনপির মুজিব প্রেম এখনও যায় নাই। দীর্ঘ 17 বছর ধরে বিএনপির অনেক নেতাদের উপর নির্যাতন করেছে হাসিনা, অনেক জুলুম করেছে, এরপরেও মুজিব প্রেম কিন্তু বিএনপির মধ্যে থেকে যায় নাই, সেটাই কিন্তু প্রমাণ করে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এর মধ্যে দিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হয়েছে। কারণ স্বৈরাচার মুজিব, তার ইতিহাস খুবই নিকৃষ্ট স্বৈরাচার, অতএব তার ছবি কেন থাকবে? 5 আগস্টের পরে তার ছবি তো এই সংসদ ভবনে বলেন, গণভবন বলেন, রাষ্ট্রপতি ভবনে তো থাকার কথা না। এটা তো দেশবাসী আশা করে না। দেশবাসী তো আনন্দ উল্লাস করেছে, তার মূর্তি ভাঙার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাহলে আপনারা কেন জুলাই যোদ্ধাদের সঙ্গে দেশবাসীর সঙ্গে গাদ্দারি করে কেন তার ছবি আজকে টানিয়ে রাখছেন? আর সেই ছবিগুলো আজকে আমাদেরকে এইভাবে দেখতে হচ্ছে, এটা কিন্তু অবশ্যই অপমানজনক। তো আসলে এই ছবিগুলো টানানোর মধ্যে দিয়ে বিএনপি আওয়ামী লীগকে একটা বার্তা দিচ্ছে, যদিও তাদেরকে নিষিদ্ধ করেছে চাপে পড়ে, কিন্তু তারা মূলত চায় আওয়ামী লীগ ফিরে আসুক। কারণ বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী আপনারা দেখবেন সংসদে সব দাঁড়িয়েলা টুপিওয়ালা লোক, পাঞ্জাবি পরা লোকজন। এখন বিএনপির জন্য এটা কিন্তু অস্বস্তিকর। বিরোধী দল হিসেবে জামাত কিন্তু বিএনপির জন্য খুবই অস্বস্তিকর। তারা মনে মনে যেটা চায় যে জামাত বিরোধী দলে না থাকুক, আওয়ামী লীগ ফিরে আসুক। আওয়ামী লীগ বিরোধী দলের তাদের কোনো সমস্যা নাই। দেশীয়ভাবে বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে বিএনপি সবচেয়ে বেশি পছন্দ করে, সেই ভাবকাদাই দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবতা কী বলে? বাস্তবতা বলে বাংলাদেশে আগামীতে ক্ষমতা যাবে জামাত ইসলামী। এবারই গেছিলো, কিন্তু ডিপ স্টেটের মাধ্যমে যেভাবে ডক্টর ইউনূস সহ ওই উপদেষ্টাদেরকে কন্ট্রোল করে বিএনপি ক্ষমতা এসেছে, কারচুপি করে, এটা ফলাফল চেঞ্জ করে, এটা সবাই জানেন। তো আমরা যেটা বলতে চাই, এই যে বিএনপির যে আওয়ামী লীগ প্রেম দেখাচ্ছে মুজিবের ছবিটা নিয়ে, এর কারণ আছে। বিএনপি বিশ্বাস করে কোনো একদিন না একদিন আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসলে যাতে বিএনপির কোনো ক্ষতি না হয়, এই জন্য তারা আগে থেকে এই কাজগুলো করতেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা দখলে নিয়ে তারা পরিচালনা করতেছে, টেকেল দিচ্ছে, নেতাকর্মীদেরকে টেকেল দিচ্ছে, পদ পদবি দিচ্ছে, বুঝতে পারছেন? তাদেরকে রাখতেছে, মানে বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগ ঘোরাফেরা করতেছে আজকে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে যাতে আগামীতে কোনো না কোনো সময় যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের যাতে ক্ষতি না হয়। কারণ তারা জানে যে আসলে এই জুলাই অভ্যুত্থানে তাদের কোনো ভূমিকা নাই। কতিপয় কিছু নেতাকর্মীদের ভূমিকা থাকতে পারে, যেমন আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী ছিল ছাত্রদলের আবিদ ভাই, এদের কিন্তু একসময় আওয়ামী লীগ ফিরে আসলে ফাঁসি হবে। সাদিক কায়েম সহ শিবিরের নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ যারা সমন্বয়ক ছিলেন, সবারই কিন্তু ফাঁসি হবে যদি আওয়ামী লীগ ফিরে আসে বাংলাদেশের মাটিতে। কিন্তু বিএনপির কিন্তু এভাবে বড় কোনো ক্ষতি হবে না। আর ক্ষতি যাতে না হয় এই জন্য তারা কিন্তু এই কাজগুলো করতেছে, আওয়ামী লীগ প্রেম দেখাচ্ছে। আর জামাত, শিবির এবং এনসিপি তো সবচাইতে বড় ক্ষতি হবে, এটা হচ্ছে বাস্তবতা। ঠিক আছে? তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো দেশবাসীকে লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই যাতে বিএনপি আওয়ামী লীগকে বাংলাদেশ মাটিতে ফিরিয়ে আনতে না পারে, সব চেষ্টা প্রতিহত করতে হবে। দরকার হলে আগামীতে 90 ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের মাটিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে স্পেস দেওয়া যাবে না। এবং যারা আওয়ামী লীগ প্রেম দেখাচ্ছে, মুজিব প্রেম দেখাচ্ছে, ইনশাআল্লাহ দেশের জনগণ তাদেরকে আস্থা ঘরে নিক্ষেপ করবে।